সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল আলোচনা তুলে ধরছি, যেটা হচ্ছে আমাদের কিছুদিন পরে রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা। তো স্বাভাবিকভাবে থার্ড সেমিস্টার পরীক্ষাতে আমাদের যেটা সবার আগে দরকার বা যেটা নিয়ে আমাকে পরীক্ষা হলে যেতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। তো অনেক ছাত্রছাত্রীর মাথায় এই বিষয়টা নিয়ে খুব চিন্তা ছিল যে স্যার অ্যাডমিট কার্ডটা কখন পাবো বা কখন আমাদের হাতে আসতে চলেছে। প্রথম কথা বলে রাখি, এই মুহূর্তের আপডেট একদম আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তখন এই মুহূর্তের আপডেট অ্যাডমিট কার্ড শো হচ্ছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এই মুহূর্তের খবর বলছি, একদম যে মুহূর্তে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করছি এই মুহূর্তের কথা। তো স্বাভাবিকভাবে কাল বা পরশু থেকে হয়তো প্রত্যেকটা স্কুল সেই অ্যাডমিট কার্ড কালেক্ট করা সংগ্রহ করে দেবে। কালেক্ট করা বলতে এবছর কিন্তু তোমাদের থেকে যেটা আমরা দেখেছিলাম মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছিল যে একটা পর্ষদ থেকে একটা অ্যাডমিট কার্ড আসতো খুব সুন্দর কালারিং, এবছর থেকে কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণভাবে বাতিল। অ্যাডমিট কার্ডটা কি করা হচ্ছে না, ডাউনলোড করে নিতে হচ্ছে স্কুলকে এবং সেই ডাউনলোড অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডে একটা জায়গায় হেডমাস্টার সিল বলে অপশন রয়েছে এবং সেখানে কিন্তু হেডমাস্টার সিল সিগনেচার করে তোমাদের হাতে দেবেন। অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর তোমাদের স্বাভাবিকভাবে যেটা দেখে নেওয়া উচিত, সেই অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বরটাকে খুব ভালো করে, তাছাড়াও যে স্পেলিংগুলো রয়েছে তোমরা সেগুলো একটু দেখে নেবে। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ 11-এর রেজিস্ট্রেশনে যেটা তোমরা পেয়েছো সেই অনুসারেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা পাবে। তো স্বাভাবিকভাবে ওই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষার হলে যেতে হবে এবং থার্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড বা যেটা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন দ্য ফিউচারের জন্য, আর বর্তমান পরীক্ষা তো অবশ্যই। তো সকল ক্ষেত্রের জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ডটাকে খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে এবং সিল টিল যেগুলো করা থাকবে সেটা দরকার হলে ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করবে এবং এটা নিয়ে পরীক্ষার হলে যাবে। এটা হলো অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরেকটা বিষয় যে বলতে তোমরা অনেকে বলতে চাও যে স্যার আমরা তাহলে কবে অ্যাডমিট কার্ড পাবো, দেখো এবার সম্পূর্ণ বিষয়টা হচ্ছে স্কুলের ব্যাপার। এবার স্কুল যেহেতু তোমাদের পরীক্ষা এখনো দেরি আছে, 8 তারিখে তোমাদের পরীক্ষা, তো স্বাভাবিকভাবে পরীক্ষার এক সপ্তাহ আগে বা তার 2-1 দিন আগেও তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে। এবার স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্কুল তার নিজস্ব পরিকাঠামো রয়েছে, সেই অনুপাতে সে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং কাল পরশুর মধ্যে হয়তো সেই অ্যাডমিট কার্ডগুলো সম্পূর্ণরূপে তারা ডাউনলোড করে যে আভ্যন্তরীণ ক্রিয়াকলাপগুলো আছে, কিছু নোটস করতে হয়, শিলচাক্করের সময়ের ব্যাপার আছে, সেগুলো কমপ্লিট করে হয়তো 3 থেকে 4 দিনের ভেতরে কিন্তু তোমরা স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করবে বিভিন্ন স্কুলগুলো। তবে এই বিষয়ে তোমরা সব থেকে বেটার স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে, স্কুল কোন দিকে তোমাদের নিয়ে যায় বা কখন কি অ্যাডমিট কার্ড দেয় সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবে এবং সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু তোমরা অ্যাডমিটটা কালেক্টও করবে এবং পরীক্ষার হলে অবশ্যই কিন্তু এই অ্যাডমিট নিয়েই পরীক্ষা দিতে যাবে, না হলে কিন্তু কোনো রকম ভাবে পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যালাউ করবে না, এটা কিন্তু মাথায় রাখো। কারণ নতুন সিস্টেমে যে বলা হয়েছে তাতে কিন্তু অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলকভাবে নিয়ে যেতে হবে এবং আরেকবার মনে করিয়ে দিই, তোমাদের ব্লু কালারের পেন বা ব্ল্যাক কালারের পেন দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো কালার ইউজ করা যাবে না। ওএমআর শিট কিন্তু চেঞ্জ হবে না, বারবার এই কথাগুলো বলে দেওয়া কারণ এই ভুলগুলো যেন তোমাদের না হয়। ওএমআর শিট কিন্তু চেঞ্জ হবে না, ওএমআর শিট একটাই তোমাকে দেবে। সেই ওএমআর শিটে বিশেষ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লেখার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যেন একদমই ভুল না হয়। খুব সতর্কতার সঙ্গে প্রয়োজনে আগে একবার ছোট্ট করে পেন্সিল ইউজ করবে, তারপরে সেগুলো ধীরে ধীরে ফিল আপ করবে। কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে এবং সঠিক জায়গায় সঠিক উত্তর লিখবে, উত্তরে কাটাকাটি করবে না বা কোনো একটা জায়গায় ডবল দাগ দেবে না। ধরো আমি দেখতে পেলাম যে 10-এর এ দাগ উত্তর, আমি এ দাগ দাগিয়ে দিয়েছি, হঠাৎ করে আমার মনে পড়লো ইসরে এটা তো আমি ভুল করলাম, এটা তো বি দাগ উত্তর হওয়ার কথা ছিল, এটা তো বি দাগানো দরকার ছিল, তো আমি কি করলাম আর একটা বি দাগিয়ে দিলাম। অ্যাকচুয়াল বিষয়টা হলো সেক্ষেত্রে কিন্তু তোমার সম্পূর্ণ উত্তরটাই বাতিল বলে গণ্য হবে। এবং অনেকে আবার কি করে, এটাকে সাদা রঙের কালি দিয়ে সেটা দিয়ে একটু মুছে দিয়ে তারপর বিটাকে বা হোয়াইটনার যাকে বলি আমরা, হোয়াইটনার দিয়ে সেটাকে মুছে দিয়ে তারপর বিটা ফিল আপ করে। এক্ষেত্রেও কিন্তু মেশিনে কিন্তু ধরা পড়লে তোমার টোটাল উত্তরপত্রটা বাতিল হতে পারে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব সাবধান থাকবে। তো এটা কিন্তু তোমাকে বুঝে নিয়ে কাজ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ওএমআর কোনোভাবে যাতে ড্যামেজ না হয় সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেকে ওএমআর ভাঁজ করে ফেলে, গোল করে ফেলে, পরীক্ষা দিচ্ছে দিতে দিতে গোল করে নিল। এই ধরনের কাজ কিন্তু যেন একদমই না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বা এমনও দেখেছি যে পরীক্ষার খাতায় পরীক্ষা প্রায় শেষ লগ্নে সেই সময় জলের বোতল নিয়ে দিল জল ঢেলে। তো এইসব জায়গাগুলো যেন একটু ঠিকঠাকভাবে থাকো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি,
ফ্রেশ বোর্ড নিয়ে যাবে, কারণ অনেক সময় স্কুলের বেঞ্চগুলো তলা অনেক সময় একটু আঁকাবাঁকা বা একটু ফাটা এই টাইপসের কিন্তু হয়, যে কারণে ওএমআর শিটে যখন তোমরা গোলটা পূরণ করবে, যখন তোমরা প্রেশারটা ক্রিয়েট করবে না, যদি বেঞ্চে একটু উল্টোপাল্টা থাকে তখন কিন্তু ওএমআর শিটটা ছিদ্র হয়ে যায়, যে কারণে বোর্ড বা সমান্তরাল যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো ব্যবহার করবে। তাহলে কি হবে, ওইখানে যে তুমি গোলগুলো করবে সেই গোলগুলোতে কিন্তু ওই ওএমআর এর কোনো ক্ষতি হবে না, এই বিষয়টার দিকে কিন্তু লক্ষ্য রেখো। তাছাড়াও কোন কোন জিনিস নিয়ে পরীক্ষার হলে যাবে সেগুলো আমি এর আগে আলোচনা করেছি, ভুল করেও স্মার্টফোন বা ওই যে স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর এসব জিনিস নিয়ে কিন্তু এবছর পরীক্ষাতে যাওয়া যাবে না, সে বিষয়গুলো নিয়ে আগে বলেছি। অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যে কারণে তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করলাম। তো পরীক্ষার গার্ডও কিন্তু সেইভাবে হচ্ছে, পরীক্ষার গার্ডেরও প্ল্যানিং চলে এসছে, রুট প্ল্যান চলে এসছে, কীভাবে সিট পড়বে সে বিষয়েও চলে এসছে। তো এই বিষয় নিয়ে তোমাদের আমি এর আগেও জানিয়েছি, সেটা নতুন করে জানাচ্ছি না, নতুন করে যে তথ্যটুকু পেয়েছি শুধুমাত্র সেটাকেই শেয়ার করলাম। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।